10,000 টাকা বাজেটে টেকনো পপ 6 প্রো ফোনটি লঞ্চ হলো আমাদের বাংলাদেশে। কী স্পেসিফিকেশন আছে সেই সব বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে সে ওপারে জীবন বেশি সুন্দর। টেকনো পপ 6 প্রো এই ফোনটি আমাদের মধ্যে দুটি কালার ভ্যারিয়েন্টে পাবো, ব্ল্যাক এবং ব্লু। এই ফোনটিতে ডিজাইনে আমরা পাবো পলিকার্বনেট প্লাস্টিক বডি। এই পলিকার্বনেট প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে না যে এখানে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির পেছন সাইডে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল ক্যামেরার একটি সেটআপ, এবং এর ডান সাইডে আমরা পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন। এবং এই ফোনটির বাঁ সাইডের সিম ট্রে, যার সাথে আমরা একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। কানেক্টিভিটিতে এই ফোনটিতে থাকছে 4G সাপোর্টেড এবং ডুয়েল ন্যানো সিম স্লট। আরও থাকছে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ ভার্সন 5.0, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ এবং ওটিপি সাপোর্ট কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। টেকনো পপ 6 প্রো এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে। এর রেজুলেশন আমরা পাবো এইচডি প্লাস 720x1600 পিক্সেল, এবং এই ফোনটির ডিসপ্লের পিপিআই আমরা পাবো 269। এই ফোনটি ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি 8 মেগাপিক্সেল এবং এখানে আরও একটি আমরা পাচ্ছি এআই সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরায় আমরা পাচ্ছি এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা মোড। ব্যাক ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও শ্যুট করার সুবিধা পাচ্ছি 1080p 30fps-এ। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। এই 5 মেগাপিক্সেল ক্যামেরায় আমরা পাচ্ছি এলইডি ফ্ল্যাশ, এবং এই 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুযোগ আমরা পাচ্ছি ফুল এইচডি প্লাস 1080p 30fps-এ। এই ফোনটির এটি একটি ভালো দিক, কারণ এই 8 মেগাপিক্সেল ক্যামেরায় আমরা 1080p 30fps-এ ভিডিও করার সুবিধা পাবো, এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 1080p 30fps-এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পার লিথিয়াম পলিমার নন রিনিউয়েবল ব্যাটারি, এবং এখানে আমরা পাচ্ছি 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমরা খুব শীঘ্রই 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবো। অপারেটিং সিস্টেমে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। এটি অ্যান্ড্রয়েড গো এডিশন ব্যবহার করা হয়েছে, এবং টেকনোর নিজস্ব ওএস হাই ওএস 8.6 চিপসেটে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি মিডিয়াটেকের হেলিও A22 চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই মিডিয়াটেকের হেলিও A22 এই চিপসেটটি দিয়ে আপনারা কোনোরকম গেম খেলতে পারবেন। এখানে আপনারা ভারী গেম খেলতে পারবেন না, যেহেতু বাজেটটা ম্যাটার করে। যে বাজেট 10,000 টাকা, এই 10,000 টাকার ভিতরে এর থেকে ভালো প্রসেসর কোনো কোম্পানি আপনাকে দিবে না। এবং এই বাজেটে যদি মিডিয়াটেকের হেলিও G35 চিপসেটটিও দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। এই চিপসেটের সিপিইউতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর, যা রান করছে 2.0 গিগাহার্জে। জিপিইউতে দেওয়া হয়েছে পাওয়ার ভিআর GE8320 একটি জিপিইউ। এই ফোনটি আমাদের ভিতরে একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 2GB র্যাম এবং 32GB স্টোরেজ। আর এই স্টোরেজ সলিউশনে আমরা পাচ্ছি eMMC 5.1-এর সাপোর্ট, এবং এই ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন, যার কারণে একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ আমরা কিন্তু পাচ্ছি। এই ফোনটির নিচের সাইডে ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার। সিকিউরিটির জন্য এই ফোনটিতে আমরা পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। ভিউয়ার্স, এই 10,000 টাকার ভিতরে আমরা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি, এটাও এই ফোনটির একটি ভালো দিক। এবং এই ফোনটিতে ডেডিকেটেড স্লট পাচ্ছি, যার কারণে একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ আমরা পাচ্ছি। এবং এই ফোনটির আরও ভালো দিক হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, এবং ডিসপ্লে সেকশনে 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনার বাজেট যদি হয় 10,000 টাকা, তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন। যারা হেভি গেম খেলেন তাদের জন্য কিন্তু এই ফোনটি না, যারা মিড রেঞ্জের কিছু গেম ইউজ করেন তাদের জন্য কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।